প্রমিস করে দেবে, পা পারবে, পা সব পারে, আমার পা সুপার হিরো, আমার পা পারবে। পা প্রমিস করে যাও না, প্রমিস করে যাও। তোমরা এভাবে পায়ের উপরে চাপ দিচ্ছ কেন? না না, এসব প্রমিস করা কোনো দরকার নেই, এসব তুমি বলো না প্লিজ। আর ব্যাপারটা এতটা সহজ নয়, ব্যাপারটা অনেকটা জটিল। তোমরা এখন অনেক ছোট, এসব বুঝবে না। না না, এসব প্রমিস করো না প্লিজ, এসব প্রমিস করার কোনো দরকার নেই। আর শিশুদের দেওয়া প্রমিস রাখতে হয়, এটাই আমি মনে করি। পা প্রমিস করো না পা, প্লিজ পা, পড়তে চাই পা। পা আমি তো স্কুলকে ভালোবাসি পা, প্রমিস করো না পা, প্লিজ পা, প্রমিস করো না পা, আমরা পড়বো পা, স্কুলকে খুব ভালোবাসি, প্লিজ পা, প্লিজ। পা প্রমিস করে দেবে, পা পারবে, পা সব পারে, আমার পা সুপার হিরো। প্রমিস, তোমরা ওই স্কুলেই পড়বে। আচ্ছা ঠিক আছে, এবার যাও যাও পড়তে বসে, যাও যাও। কোন ভরসায় প্রমিস করলে তুমি? হ্যাঁ, কিভাবে প্রমিসটা করলে তুমি? রাখতে পারবে তো প্রমিসটা? তুমি দুটো বাচ্চাকে যে প্রমিসটা করলে কথাটা রাখতে পারবে তো? তুমি জানো না, তুমি জানো না আমরা আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি? এটা তো ঠিক যে তুমি একটা সাধারণ বীমা কোম্পানির এজেন্ট, এটাও তো ঠিক যে আমাদের নুন আনতে পান্তা পোড়ায়, এটাও ঠিক যে আমাদের বাড়িতে চিনি নেই, একটু ভালো চা পাতা নেই, যার জন্য আজকে প্রিন্সিপাল ম্যামকে ঠিক করে চাটাও অফার করতে পারলাম না, কারণ চিনি নেই বাড়িতে। আমি কিভাবে সংসারটা চালাই তুমি বুঝতে পারো না? আমি দুটো বাচ্চাকে দুবেলা মুখে কি করে খাবার তুলে তুমি বুঝতে পারো না? তুমি কি এটা জানো না? এছাড়া ওদের ড্রয়িং ক্লাসের ফিস আছে, প্রাইভেট টিউশনের ফিস আছে, কত চাপ আমাদের, কত চাপ সংসারে। আমরা খুবই সাধারণ, খুব সাধারণ আমরা। আমার বউ একদম সাধারণ নয়। মানে? আমার বউ অসাধারণ। প্লিজ এখন মজা করো না। মজা করছি না, আমার বউ সত্যি অসাধারণ। তুমি রূপে গুণে অসাধারণ। তোমার মতন গিন্নিরা আছে বলেই তো আমার মতন কর্তারা সারা শহর তাপিয়ে বেড়ায়। সেটা বোঝো না কেন? জানে যে কেউ না কেউ তো আছে পেছনেই। সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়ি ফেরে, এক কাপ চা মুখের সামনে ঠিক পাবে। সারাদিন বাচ্চাদের ঝঞ্ঝাট সামলে হাসি মুখে রাত্রিবেলা ঠিক খাবারটা সার্ভ করে দেবে। মাসের শেষে যখন টাকা পয়সার টান পড়ে, সারা মাস ধরে যে টাকাটা কালেক্ট করো মানি ব্যাগ থেকে, সেটা অক্লেশে সামনে বাড়িয়ে দিয়ে বলবে, আমি তো আছি, সংসারটা ঠিক চালিয়ে নেবো। তুমি ওকে এত ভালোবাসো? বাসি, খুব ভালোবাসি। আমার ফ্যামিলি, আমার কাছে আমার পরিবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে ভালোবাসি, আমার সন্তানদেরকে ভালোবাসি। হিসেবে যদি এটুকু প্রমিস না করতে পারি, এটুকু প্রতিশ্রুতি না দিতে পারি যে ওরা পড়বে, তাহলে ধিক, আমার পিতৃত্বে ধিক, শত ধিক। I love you. I love you. I love you too. তুমি দেখবে যে আমরা শেষমেশ আমরা ঠিক জিতবো। আমরা হারবো না, আমরা রোজ রোজ কিছুতেই হারবো না, আমরা জিতবো। তুমি দেখবে আমরা জিতবো। আমার ছেলে মেয়ে ওই স্কুলেই পড়বে। কবির চ্যাটার্জির পানিশমেন্টও হবে। এতক্ষণ তুমি আমার সঙ্গে আছো, আমার কাছে আছো।
আর মানবো না, আমি কিছুতেই আর মানবো না রে, আর মানবো না। ঠিক চলে এসেছে। বাই বাই বাই। আমার ফ্যামিলি, আমার পরিবার, সুখী পরিবার। কোথায় যাচ্ছ? একটু কেনাকাটা করতে যাচ্ছি, শপিং মলে যাব, একটু কেনাকাটা করব। কি কেনাকাটা করতে যাচ্ছ? কেনাকাটা করব মানে ওই টুকিটাকি জিনিস কিনবো। সত্যি কথাটাই বলো না, কি কিনতে যাচ্ছ? মানে কি বলতে চাইছিস? মানে যেটা সত্যি সেটাই। উনি যাচ্ছেন শপিং মল জামাইয়ের জন্য কেনাকাটি করতে, কি তাই না? তুমি ওই বীমা কোম্পানির কমিশন এজেন্টের জন্য কিচ্ছু কিনবে না। ওকে আমি জামাই বলে মানি না, এমনকি তটিনীকেও আমি আমার মেয়ে বলে মানি না। একটা কথা বলে দিলাম, ওদের জন্য কোনো কেনাকাটা তুমি করবে না। আমি তো কিনবই, আমার জামাইয়ের জন্য আমি কেনাকাটা করবই। শাশুড়ি হিসেবে কখনো তো কিছু দিইনি ওকে, তাই আমি ওকে গিফটটা করতে চাই। আয় প্রাচী, চল। কি করছো কি? কি এই ব্যাগটার ভেতরে যত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর ক্যাশ রয়েছে সমস্ত বার করে নাও। ওকে, তুমি এটা করতে পারো না। এটা কি হচ্ছে? এটা তুমি কি রূপ দেখাচ্ছ নিজের? ছি 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 ছি, এটা তুমি করো না। প্লিজ এরকম করো না, দেখতে খুব খারাপ লাগছে। চুপ করো। তুমি ছোট ছোট মতো থাকবে। ওই পরিবারের জন্য একটা নয়া পয়সা খরচা হবে না, বুঝতে পেরেছ? এই পার্সের মধ্যে সমস্ত কিছু আছে। ওগুলো সরিয়ে দাও তুমি। তুমি কিন্তু অন্যায় করছো। না, অন্যায় করছি না, একদম অন্যায় করছি না। আমারই পয়সায় কেনা কোনো দামি রিস্ট ওয়াচ, কোনো স্যুট লেন্থ, কোনো ফর্মাল ড্রেস বা কোনো দামি শুজ, হোয়াট এভার, মানে তুমি যা কিনতে চাও সেগুলো তো কিনে তোমার জামাইকে দেবে। সেটা কিছুতেই হতে পারে না। যারা আমাদের পরিবারের সঙ্গে কোনো কোঅপারেট করেনি, যারা আমাদের পরিবারের শান্তি নষ্ট করেছে, আর তোমার মেয়ের কথা কি বলবো, তোমার মেয়ে যা করলো সেটা তো দৃষ্টান্ত হয়ে রইল। হ্যাঁ হলো তো, দৃষ্টান্ত হয়ে রইল যে আমার মেয়ে সৎ পথে আছে, আমার মেয়ে আমার মতো হয়েছে। চুপ করো, একদম চুপ করো। চিৎকার করবে না তুমি, একদম চিৎকার করবে না। আমি যাবই। চল প্রাচী। কোথাও যাবে না কেউ। ওই জামাইয়ের জন্য কোনো কিছু কেনার পারমিশন নেই।